ওকে, নাও এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাক্সেসর এবং মিউটেটরস। ঠিক আছে, সো অ্যাক্সেসর জিনিসটা কি দেখেন, আমরা যে মডেলটা ইউজ করছি, অর্থাৎ আমরা এই যে এখানে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ইমেল, এই জিনিসটা কি আমরা মডেলের মাধ্যমে তো কাজ করছি, তাই না? আমরা যে এখানে যদি স্টুডেন্ট মডেলে যাই, দেন এখানে, আচ্ছা, সো এখানে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট একটা ফাংশন মেথড কল করব। সো মেথড কল করার জন্য আমরা জাস্ট লিখব পাবলিক ফাংশন, এবার এখানে লিখব গেট অ্যাট্রিবিউট, গেট অ্যাট্রিবিউটস, এখানে জাস্ট হবে বিই, হ্যাঁ, অ্যাট্রিবিউট। ওকে, সো এবার এই জায়গায় আমি একটা যে কোনো নেম দিতে পারি, হ্যাঁ, সাপোজ ভ্যালু, দেন এটার মধ্যে আমরা জাস্ট এখানে বলবো রিটার্ন, সাপোজ আমি এখন এটাকে কি করতে চাচ্ছি, এখানে দেখেন একটা মজার জিনিস, সেটা হচ্ছে গেট অ্যাট্রিবিউট দিলে আমাদের কাজ করবে না, হ্যাঁ, আমরা চাচ্ছি যে আউটপুটে এই নেমটা মনে করেন বড় হাতের হবে, এই নেমটাকে ধরতে সবগুলোকে অক্ষরই বড় হাতের হবে। সো আমরা এটাকে কিভাবে করতে পারি, সো এই যে এটা তো নেম, তাই না? সো এই জিনিসটাই জাস্ট আমরা এখানে বলবো গেট নেম, গেট নেম অ্যাট্রিবিউটস। এবার আমরা যদি এখানে বলি রিটার্ন str টু আপার, অর্থাৎ এই ফাংশনটার কাজ কি, এই ফাংশনটার কাজ হচ্ছে আমাদের বড় হাতের করে ফেলা। সো কাকে, এই যে আমাদের এই ভ্যালুটাকে, যে ভ্যালুটাকে আমি ধরছি। ওকে, সো লেটস, আমরা যদি এবার রিলোড দিই, দেখেন নাও আমাদের এটা কি বড় হাতের হয়ে গেছে, দেখছেন? সো আমি যদি ইমেলটাকে ধরতে চাই, সেম ভাবে আমরা ইমেলটাকে নিতে পারি। সো আমরা যদি চাইতাম যে আমরা আসলে এইভাবে না ইউজ করে, আমরা তো এইটা সাপোজ হচ্ছে যে আমাদের যে ইয়েটা, অর্থাৎ ইন্ডেক্স ডট, এই যে এখানে আমরা সরাসরি ফাংশনটা অ্যাপ্লাই করে কাজ করতাম, তাই না? সো আমাদের আসলে এটা ভ্যালিড ওয়ে না, হ্যাঁ, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইভাবে আমরা মডেলের সাথে আমাদের এভাবে কাজগুলো করতে হবে। এখন যদি আপনি চান যে ইমেল করতে, জাস্ট আমরা এখানে লিখবো ইমেল। ওকে, সেভ, রিলোড, নাও আমাদের ইমেল। ঠিক আছে, সো এখন যদি নেম আর ইমেল দুইটাকে আমরা একসাথে করতে চাই, তাহলে জাস্ট আমরা একই সিস্টেম, খালি এখানে লিখবেন গেট নেম একবার অ্যান্ড ইমেল অ্যাট্রিবিউট, আর এইখানে আমাদের এটা দেওয়া যাবে না, জাস্ট আমরা এখানে বলবো রিটার্ন দিস, অর্থাৎ দিস নেম ডট ডলার দিস ইমেল। ঠিক আছে, সো আমরা এইভাবে ইউজ করতে পারবো। সো এখন আমরা যদি এইভাবে ইউজ করি, তাহলে এটা আসলে কিভাবে কাজ করবে, এটা মেনলি কাজ করবে নেম আন্ডারস্কোর ইমেল, এইভাবে নেম ইমেল একসাথে এটা। তো এখন তো আমরা এখানে কোনো কিছু শো করাই নাই, তাই না? তো আমরা যদি সাপোজ মনে করেন এই জায়গায় শো করাতে চাই, এখন জাস্ট এটা করতে পারি, এখানে বলতে পারি স্টুডেন্ট থেকে নেম ইমেল। ওকে, এখন এটা কিন্তু আমাদের ডাটাবেসে নাই, এটা কিন্তু ডাটাবেসে পাবে না, এই যে নেম ইমেল এলো তো ডাটাবেস থেকে শো করতেছিল, বাট এটা কিন্তু নাই, বাট আমরা এখানে জাস্ট আমাদের মডেলের মধ্যে আমরা এইটা তৈরি করছি। ওকে, রিলোড দেন, নাও আমাদের রায়হান এবং এটাও শো করতেছে, আইডির মধ্যে দেখছেন দুইটাই শো করতেছে, এবং নেমের জায়গায় নেম, ইমেলের জায়গায় ইমেল। সো আমাদের পারফেক্টলি কিন্তু আমরা তৈরি করতে পারছি, এটাই হচ্ছে মিলে অ্যাক্সেস।